আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম পদ্মবিলা রেলওয়ে জংশন। বাসীর জন্য সবচেয়ে বড় দুর্ভোগ হচ্ছে এই পদ্মবিলা রেলওয়ে জংশন, কারণ যশোর থেকে 20 কিলোমিটার দূরে পদ্মবিলা রেলওয়ে জংশন। এ কথা শুনে আমরা চলে আসলাম পদ্মবিলা রেলওয়ে জংশনে। এই যে আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করছে, হেঁটে বেড়াচ্ছে। এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। এই জায়গায় এসে আমার মন অনেক ভালো হয়ে গিয়েছিল এবং এখানকার প্রকৃতির ভিউ অসাম। সাইড দিয়ে উঠে পড়েছিলাম, নিচে মানুষরা ভাজা পোড়া ঝালমুড়ি খাচ্ছে, আমার ভাই এদিক দিয়ে দুষ্টামি করছে। এখন উঠে পড়ছি আস্তে আস্তে। উঠার সময় মনে হচ্ছিল আমরা সাজেক পাহাড়ে চড়ছি, এমন মজা লাগছিল। এখনো এখানে উদ্বোধন হয়নি, কিছুদিন পর উদ্বোধন হবে, তাই আমরা চলে আসলাম। এই দিক দিয়ে ট্রেন যাবে আর আমরা এখন এই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ওই যে লেখা পদ্মবিলা জংশন, কিন্তু পদ্মবিলা রেলওয়ে জংশন মানে এই জায়গাটার উদ্বোধন হয়নি, কিছুদিন পর উদ্বোধন হবে। কিন্তু এই জায়গার পরিবেশ অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা এখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি। এখানে আমার বাবা আর যে ছবি তুলছে, এই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি উঠছিল। আর ওইখানে রাস্তা মানে দুই পাশ পারাপার হওয়ার জন্য একটা জায়গাও আছে। আমাদের দুষ্টুর প্রিন্সিপাল স্যারের ফটো সেশন চলতেছে, যে কখনো শান্ত থাকে না এবং শান্তশিষ্টভাবে বসে থাকতে পারে না। এখন রেলওয়ে জংশন এর উপর উঠে পড়েছি। আমার ভাই নিচে তাকিয়ে অনেক ভয় পাচ্ছে, মনে করছে যদি পড়ে যায় তাহলে কি হবে। রেলওয়ে জংশনের বাম পাশে, আর আমার ভাই যে কখনো শান্ত থাকে না, সে হাসতে 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 যাচ্ছে। এইটা হলো জংশনের একটু ভিতরে, ওই যে সামনে রেলওয়ে স্টেশন, আর উপরে যেটা দেখা যাচ্ছে ওটা এপার থেকে ওপারে পারাপারের জন্য, যাতে খুব সহজে পারাপার করা যায়। হলো রেলওয়ে স্টেশন, যেটা এখন একটা যশোরের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে গিয়েছে। ওই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের পদ্মবিলা রেলওয়ে জংশন থেকে, আর আমার ভাই নাচতে নাচতে বের হয়ে যাচ্ছে, অনেক সুন্দর। গাড়ি পার্কিং করার রাস্তা এবং বাম পাশে হলো রিক্সা পার্কিং করার জায়গা আছে। এইটা হলো রোড। আমরা এখন সামনে যাব এবং দুই একটা ছবি তুলব এবং এদিকে প্রকৃতির ভিউটা কিন্তু রিয়েলি অনেক সুন্দর। ওই দিক দিয়ে ঢুকতে হয় এবং ডান পাশে যে স্থানটা দেখালাম ওই দিক দিয়ে বের হতে হয়, কিন্তু তাও আমরা ওই দিক দিয়ে ঢুকেছি, কারণ এটা এখনো উদ্বোধন হয়নি, তাই বন্ধ হয়ে গিয়েছে। এখানে হিবান ওই দিক দিয়ে দেখছে এবং বাবা ছবি তুলছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।